আসসালামু আলাইকুম আমার স্নেহের শিক্ষার্থীরা এবং আমার অভিভাবকবৃন্দ, আপনারা যারা যারা আমার চ্যানেল সৃষ্টি চারুকলা একাডেমি এর ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এতক্ষণ তো আমরা আপনাদেরকে ভিডিও দেখিয়েছি কিভাবে আঁকতে হয়, রঙের ব্যবহার। আজকে আমি বেসিক সম্পর্কে কিছু আলোচনা করব। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক ছবি আঁকায় আসলে বেসিক কি? বেসিক বলতে এখানে 7টি বস্তুকে বোঝানো হয়। ছবি আঁকার জন্য প্রথমে আমাদের 7টি বস্তুকে শিখতে হবে। সেই 7টি বস্তু কি কি? সেই 7টি বস্তু হলো বিন্দু, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সরল রেখা, বক্ররেখা এবং ওভাল শেপ। এই 4টি বস্তু সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তারা সহজেই ছবি আঁকতে পারবে। এখন এই 4টি বস্তু কোথা থেকে এসেছে? এই 4টি বস্তু মূলত এসেছে গুহা থেকে। ছবি আঁকার জন্মই মূলত গুহায়। গুহা মানবদের কথা তোমরা শুনেছ? হ্যাঁ, অবশ্যই শোনার কথা। পৃথিবীতে আমরা যে আজকে মানুষ, সেটা হচ্ছে গিয়ে পরিবর্তনের একটি ধারা। তবে আমাদেরও অনেক 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 কাল আগে যারা ছবি এঁকেছে তাদেরকে আমরা বলি গুহাবাসী মানুষ, যারা অনেক কষ্ট করে পাথুরে দেয়ালে, পাহাড়ের গর্তের মধ্যে ছবি এঁকেছে। ছবি আঁকা আসলে কি? ছবি আঁকা আসলে মনের ভাব প্রকাশ করার আরেকটি মাধ্যম। আমরা মনের ভাব প্রকাশ করে থাকি কথা বলে, গান গেয়ে, অভিনয় করে, ইশারা দিয়ে, কিন্তু ছবি আঁকা তার মধ্যে একটি অন্যতম মনের ভাব প্রকাশ করার মাধ্যম। আমি তোমাদের সাথে আছি, শিবলু স্যার, সবসময় থাকবো এবং তোমাদের ছবি আঁকা সম্পর্কে বেসিক জানার জন্য, যে কোনো রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি শিবলু স্যার সবসময় তোমাদের সাথে থাকবো। আর এইটুকু মনে রাখতে হবে, ছবি আঁকার জন্য একটি বড় মনের প্রয়োজন, বড় ক্যানভাস নয়, অনেক দামি রং নয়। ছবি আঁকার জন্য একটি বড় মনের প্রয়োজন এবং সময় এবং ধৈর্য। এই 3টি বস্তু যার ভিতরে আছে সেই ছবি আঁকতে পারে। ছবি আঁকার কোনো গ্রামার নাই, ছবি আঁকার জন্য শুধু ধৈর্য আছে। এবং আদিম মানুষরা তাদের ধৈর্যের মাধ্যমেই এই ছবি আঁকা অনেক প্রসার করেছে। তারা ছবি এঁকে মূলত জীবিকা নির্বাহ করে থাকতো। তোমরা কি জানো জীবিকা নির্বাহ মানে কি? এখন এই যেমন আমি শিবলু স্যার তোমাদের সাথে তোমাদেরকে ছবি আঁকা শিখিয়ে আমি তোমাদের স্যার হয়েছি। কেউ পুলিশ হয়েছে, কেউ বাংলাদেশ ডিফেন্সে চাকরি করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। এগুলো হচ্ছে এক একটি জীবিকা। তবে আদিম মানুষদের মধ্যে জীবিকা নির্বাহ বলে কোনো কথা ছিল না। তারা ছিল শিকারী সমাজ। তারা শিকার করত এবং সেই শিকারই তাদের জীবিকা, মূলত খেয়ে পরে বেঁচে থাকা। তাই আদিম মানুষরা কোনো প্রাণীকে এঁকে সেটাকে বশ করার জন্য প্রথমে পাথরের দেয়ালে তারা বিভিন্ন প্রাণীর হাড্ডি দিয়ে সেটাকে অনেক রকমের দাগ দিয়ে দিয়ে তারা সেই ছবিগুলো আঁকত। এই সম্পর্কে অনেক বই আছে ছোট্ট বন্ধুরা, আমার শিক্ষার্থীরা, তোমরা সেই বইও পড়তে পারবে। তাছাড়া তোমরা যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে বা তোমরা ছবি সম্পর্কে আরও অনেক কিছুই জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আমার কমেন্ট বক্সে প্রশ্ন করলেই আমি খুব খুশি হব। তবে যাওয়ার আগে তোমাদেরকে আবার বলছি, ছবি আঁকার জন্য মূলত 7টি বস্তু প্রয়োজন।